আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকিমা খাতুন আরকি তহমিলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। আজকের ভিডিওটির মূল বিষয় হলো একটি মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা। মেডিসিনটির নাম হলো হোমিওপ্যাথিক মেডিসিন, এটি নেট্রাম মিউরিকাম। এই নেট্রাম মিউর দেহের প্রতিটি অনুপরমাণুর উপরে তার বিশেষ ক্রিয়া প্রকাশ করে। তবে নেট্রাম মিউর আজকে খুব অল্প কথায় কীভাবে চেনা যায় সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, আমার যারা ইউটিউব দর্শক রয়েছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখেন, ফেসবুক ফ্রেন্ডরা সবাই আমাকে ফলো দিয়ে প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিওটির প্রথম কথা ছিল নেট্রাম মিউরিকাম মেডিসিনটি নিয়ে কথা বলা। নেট্রাম মিউরিকাম অনেক বড় একটি মেডিসিন, অনেক বিশ্লেষণ করতে গেলে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। আমি অল্প কথার মাধ্যমে কিভাবে চেনা যায় মেডিসিনটি সহজেই, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো 4টি কথা বলবো, নেট্রাম মিউরিকামের 4টি কথা বলবো। এই 4টি কথা যদি কেউ মনে রাখতে পারে তাহলে এই মেডিসিনটি সেই ব্যক্তির চিনতে কষ্ট হবে না। নেট্রাম মিউরের প্রথম কথাটা বলছি। প্রথম কথাটা হচ্ছে সান্ত্বনায় যে কোনো সমস্যা বেড়ে যাবে। ধরুন আপনি একটি ব্যক্তিকে কোনো কারণে সান্ত্বনা দিচ্ছেন, যেমন একজন মানুষ রাগারাগি করতেছে, কোনো কারণে সে উত্তেজিত, তাকে যদি আপনি বুঝাইতে যান কোনো কিছু ভালো মন্দ, তাহলে সে আপনাকে দেখে আরও বেশি চটে যাবে। কেউ যদি তাকে ভালো মন্দ বুঝাইতে যায় তাহলে তার সকল কষ্ট জানিয়ে অনেক বেশি উতলিয়ে ওঠে, তখন আরও সে সিন ক্রিয়েট করবে এবং আরও সে উত্তেজিত হয়ে উঠবে। এটার নাম হচ্ছে সান্ত্বনায় বৃদ্ধি। সান্ত্বনা দিতে যাবেন, বেড়ে যাবে। একজন মানুষ অসুস্থ, তাকে যদি আপনি বলতে যান যে থাক, ধৈর্য ধরেন, কষ্ট করেন, ভালো হয়ে যাবে, তখন সে কান্নাকাটি জুড়ে দিবে, কারণ তার আবেগটা তখন আরও বেড়ে গেছে। এগুলো হচ্ছে সান্ত্বনায় বৃদ্ধি। তো এই সান্ত্বনায় বৃদ্ধি যে ব্যক্তির মধ্যে এই সিমটমগুলো দেখা যাবে, যে লোকটিকে একটু ভালো কথা বললে সে আরো বেশি চটে যেতেছে এবং অনেক বেশি রাগ দেখাইতেছে, রোগের জন্য হোক, সেটা রাগের জন্য হোক, সেটা যে কোনো বিষয় একটু বুঝাইতে যাবেন, আপনার বুঝ তার কাছে তিতা মনে হবে, সে ওই সময়টা বেশি উত্তেজিত হয়ে যাবে। এই কথাটা নেট্রাম মিউরে খুব কমন এবং খুব পরিচিত একটা কথা। দ্বিতীয় কথা, রোদের তাপে গেলে তার সকল সমস্যা বেড়ে যাবে। কারণ নেট্রাম মিউরের রোগী যারা, তারা যদি রোদ দেখে, রোদ কিভাবে এড়িয়ে চলা যায় সেই প্রচেষ্টাটাই চালায়। যেমন একজন মহিলার কথা বলি, অনেক বেশি গরম কাতর থাকবে, গরম সে সহ্য করতে পারবে না, শীত যেমন তেমন গরম সে সহ্য করতে পারবে না, গরমের নাম শুনলে যেন তার শরীরে জ্বালা করবে। গরমের কালে এই ব্যক্তিগুলা রান্নার কাছে যেতে, রোদের তাপে যাইতে এবং বাহিরের কোনো কাজকর্ম করতে চাবে না যদি সেদিন রোদের প্রাদুর্ভাবটা বেশি থাকে। হ্যাঁ, নেট্রাম মিউরিকামে পুরুষদের কি ধরনের সমস্যা? পুরুষ মানুষ যদি কর্মস্থলে যেতে চায়, রোদের দিন হলে সে ঘরে থাকতে চাবে, কর্মস্থলে যেতে চাবে না, অতিরিক্ত তাপ, অতিরিক্ত গরম সে সহ্য করতে পারে না। এই জন্য মনে করেন যদি রাস্তা দিয়ে হাঁটে, তাহলে যেদিকে রোদ বেশি সেদিক দিয়ে হাঁটবে না। এটা গরমকালে গরম সবার লাগে, ঠিক আছে, তবে এই রোগীগুলা অতিরিক্ত গরম কাতর, অতিরিক্ত এই সমস্যাগুলো বুঝতে পারে এবং খুব সেন্সিটিভ। এই সময়গুলোতে তারা সব দিক থেকে খুব ভাবে, খুব এড়িয়ে চলার চেষ্টা করে। রোদের তাপে বৃদ্ধি, গরমে প্রচুর কাতর, গরম তার সহ্য করার ক্ষমতা একদমই নাই, এমন অবস্থা। নেট্রাম মিউরের তৃতীয় কথা যেটা, লবণ পছন্দ, তিতা পছন্দ। লবণ প্রিয় থাকে, তিতা প্রিয় থাকে। নেট্রাম মিউরের রোগী যারা, তারা দেখবেন ভাতের সাথে সামান্য লবণ না হলে একদম খেতে পারবে না, একেবারেই অসম্ভব তাদের ভাত খাওয়া। যত লবণ আপনি তরকারিতে দেন, দরকার পড়ে তরকারি তিতার জন্য খাইতে পারবে না, তারপরও যেন তার সাথে ভাতের সাথে লবণ লাগবে। এটা হচ্ছে নেট্রাম মিউরের রোগী চেনার আরেকটা উপায়। নেট্রাম মিউরের রোগীদের তিতা জাতীয় খাবার খুব পছন্দ। তিতাযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো যদি দেন তাহলে তারা পছন্দের সাথে খাবার খেয়ে নেবে। যেমন করলা, আমরা অনেকেই খেতে পারি না, বা অনেক মানুষ আছে করলার নাম শুনলেই যেন তার গা তিতা তিতা হয়ে যায়, কিন্তু করলা পছন্দ। এরকম তিতা জাতীয় যেসব খাবার রয়েছে সেই খাবারগুলো সে স্বাচ্ছন্দ্যের সাথে খাবে। নেট্রাম মিউরের চতুর্থ কথা, নেট্রাম মিউর মেডিসিনটা আসলে বিশাল একটা মেডিসিন, বিশ্লেষণ করতে গেলে অনেক কথা বলতে হবে। আমি সহজ যেগুলা চোখের সামনে বেসে থাকে সেগুলো বলার চেষ্টা করতেছি। নেট্রাম মিউরের চতুর্থ কথা,
পুরুষ হোক নারী হোক অতিরিক্ত লজ্জাবোধ। পুরুষ মানুষ স্বাভাবিক বাহিরে টয়লেট করা, বাহিরে প্রস্রাব করা পছন্দ করে, কিন্তু নেটটা মিউরের যে রুগী সে কিন্তু এই জিনিসটা কখনোই করবে না। কারণ সে প্রকাশ্য স্থানে যদি প্রস্রাব করতে যায়, টয়লেটে চাপ আসে, টয়লেটে বসতে যায়, তাহলে তার প্রচণ্ড লজ্জা বোধ করবে। সেটা রাত হোক, দিন হোক, মানুষের সামনে হোক বা প্রকাশ্য স্থান, খোলা স্থানে সে প্রস্রাব করতে একদম দ্বিধাবোধ করবে। কোনো উপায়ে সে করতে পারবে না যদি সে ওয়াশরুম না ইউজ করে, বাথরুম না ইউজ করে। এটা হচ্ছে নেটটা মিউরের চতুর্থ কথা। তবে এর মাঝে নেটটা মিউরকে চেনা আরেকটা উপায় আমি সহজে বলে দিই। এটা এই পয়েন্টের মধ্যে যদিও না, আমি বলছি নেটটা মিউরটা বিশাল একটা মেডিসিন, বিশাল বিশ্লেষণ। তো নেটটা মিউরের রুগী চেনার একটা উপায় হলো, নেটটা মিউরের রুগীরা ঘাড় গলা এই যে কণ্ঠাগুলো বের হয়ে থাকে, খুব সহজেই তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। স্বাস্থ্য নষ্ট হয় শুধু উপর দিকে। কিছু মানুষকে দেখবেন যে তাদের স্বাস্থ্য শরীর সব ঠিক আছে, পা আর হাত শুকনা, কিংবা সারা শরীর ঠিক থাকলেও পায়ের মানে হাঁটুর দিক থেকে পায়ের গোড়ার দিক পর্যন্ত একদম চিকন থাকে। এইটা এক ধরনের মেডিসিনের লক্ষণ। আর নেটটা মিউরের রোগী যারা, তাদেরকে চেনার উপায়, ডানা শরীর কণ্ঠ মানে মুখ থেকে নিয়ে মাথা থেকে নিয়ে গলা পর্যন্ত, এই পর্যন্ত একটু বেশি শুকনা থাকবে। আর এইদিকে যতই বলিষ্ঠ থাকুক এই পর্যন্ত বেশি শুকনা থাকবে, মানে গলাটা থাকবে একদম, ঘাড় গলাটা থাকবে একদম চিকন। এই যে কণ্ঠনালীগুলো আছে, কণ্ঠনালীগুলো একদম তাকায় থাকবে, মানে বেশি থাকবে। এইগুলো হচ্ছে নেটটা মিউরের কমন সিমটম। এই সিমটমগুলো যাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু যে কোনো সমস্যায় নেটটা মিউর ট্রাই করতে পারি আমরা। আর একটা কথা, নেটটা মিউর খুব শুষ্ক একটি মেডিসিন। তাদের শুষ্কতা বলতে হচ্ছে নেটটা মিউর রোগীদের পায়খানা কষা থাকে, যৌনাঙ্গ শুকনা থাকে, বীর্যের অভাব থাকে, পুরুষদের বীর্য কম থাকে, বীর্য পাতলা থাকে, খুবই কম পরিমাণে বীর্য বের হয়। তারপরে হচ্ছে অ্যাসিডিটির সমস্যা থাকে। এই সব সমস্যা অনেক বেশি পরিমাণে নেটটা মিউরের রুগীদেরই থাকে। এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা অনায়াসে যে কোনো ফার্মেসি থেকে নেটটা মিউর 200 শক্তি কিনে সকাল বিকাল 1 ফোঁটা করে কিংবা 2 ফোঁটা করে আপনারা ডায়েরিতে দিবে ব্যবহার করলে এই সকল সমস্যাগুলো কেটে যাবে। তবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই 4টি কথা সম্পূর্ণ না মিলে গেলে অন্তত 3টি কথা তার সাথে মিলতে হবে, তবে সে নেটটা মিউর মেডিসিনটি খেতে পারবে। আশা করি খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।